নমস্কার বন্ধুরা, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের রাবড়ি রেসিপি। এইভাবে আপনারা একবার রাবড়ি বানিয়ে দেখবেন, এর যে খেতে কি অপূর্ব স্বাদ, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন দেখতেও কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই রাবড়ি যে কোনো দিন কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে নিজের হাতে বানিয়ে সকলকে পরিবেশন করতে পারেন। আর এই রাবড়ি পায়ে সকলে পছন্দ করবে, আর খেতে হবে যেন অমৃত স্বাদ। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনাদের সকলের খুব ভালো লাগবে। খুব সহজেই আর দুই উপকরণে এই রাবড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আজকে রাবড়ি রেসিপি শুরু করি। রাবড়ি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 2 লিটার গরুর দুধ। আর এই গরুর দুধটাকে আমি একবার জাল দিয়ে রেখেছি। এখন আবারও গ্যাসটাকে অন করে দুধটা জাল দিয়ে নিচ্ছি। রাবড়ি তৈরি করার জন্য সরগুলোকে এক সাইড করে নিতে হবে। প্রথমে দুধের ওপরে যে সর কিংবা মালাইটা ছিল সেটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। সরটাকে এক সাইডে রেখে দিয়ে দুধটাকে আবারও ভালো করে জাল দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ দুধটাকে জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধের ওপরে কিন্তু আরো কিছুটা সর পড়ে গেছে। এখন আবারও সরটাকে কড়াইয়ের সাইডে এইভাবে রেখে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের চাই সাইডে কিন্তু অনেকটাই সর পড়ে গেছে। আবারও সরটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে দুধটাকে এইভাবে ঘন করে নিতে হবে। যেহেতু এই কাজটা একটু সময় সাপেক্ষ, তাই আপনারা চাইলে লো আঁচে গ্যাসে দুধটা বসিয়ে আপনারা চাইলে অন্য কোনো কাজগুলো কিন্তু সেরে নিতে পারেন। আর কিছুক্ষণ পর পর দুধের সরটাকে এইভাবে সরিয়ে দিতে হবে। আমি দুধ বসিয়ে অন্য কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর মাঝে মাঝে এসে দুধের সরটাকে এইভাবে সরিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এইভাবে দুধটাকে আরো কিছুক্ষণ ঘন করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে একটা পাখা দিয়ে দুধের উপরে একটু হাওয়া করে দিতে পারেন, তাহলে উপরে দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর সরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পড়বে। দেখতেই পাচ্ছেন দুধের উপরে আরো কিছুটা সর পড়ে গেছে। এখন কড়াইয়ের সাইডে এটাকেও রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ পর পর কড়াইয়ের নিচে দুধটাকে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে দুধটা কিন্তু লেগে যেতে পারে। আমি দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন দুধের সরগুলো কিন্তু কড়াইয়ের চাই সাইডে আমি রেখে দিয়েছি। আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো যাই হোক, আবারও কিছুটা দুধের উপরে সর পড়েছে, ওটাকেও সাইডে লাগিয়ে রেখে দিচ্ছি। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন দুধের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো কিছুক্ষণ পর দুধের কালারটা কিন্তু আরো একটু চেঞ্জ হয়ে গেছে। এই রাবড়িটা আমি গরুর দুধে করছি। আপনারা চাইলে ফুল ফ্যাট যুক্ত লিকুইড দুধে কিন্তু করে নিতে পারেন। গরুর দুধে করলে রাবড়িটা খেতে বেশি টেস্টি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াই চাই সাইডে মালাইগুলো কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবেই দুধটাকে আরো একটু ঘন করে নিচ্ছি। আর আবারও কড়াইয়ের নিচে দুধটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে দুধটা না ধরে যায়। আরো কিছুক্ষণ পর দুধের কালারটা জাস্ট দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলের দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো যাই হোক, দুধের মালা কিংবা সরটাকে আবারও একটু সরিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের তল চেপে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 2 লিটার দুধ ঘন করতে মোটামুটি আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। আপনারা যে যার স্বাদ মতো মিষ্টিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর রাবড়ির স্বাদটাকে আরো একটু বাড়িয়ে দিতে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য এলাচের গুঁড়ো। আমি এখানে 4টে এলাচ নিয়ে এলাচের ভিতরে যে কালো অংশগুলো থাকে সেগুলোকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর বাকি এলাচের খোসাগুলো না ফেলে চায়ের মধ্যে দিয়ে দেবো, এতে চায়ের মধ্যেও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। এখন চিনি আর এলাচটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা একটু ভালো করে গলে যাচ্ছে। নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে সরটাকে এভাবে কেটে নিচ্ছি। সরগুলো এইভাবে কেটে নিলে রাবড়ির মধ্যে মিশে যাবে, আর যখন রাবড়িটা খাবেন তখন অল্প অল্প করে মুখের মধ্যে পড়লে রাবড়িটা খেতে ভালো লাগবে। লম্বালম্বি ভাবে সরগুলোকে একটু কেটে নিয়েছি। এখন খুন্তি দিয়ে সরগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সরগুলো কিন্তু অনেকটা লম্বালম্বি হয়ে আছে, তাই সরগুলোকে ছুরিতে করে আরো একটু করে কেটে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে সরগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। কড়াইয়ের সাইড থেকে সরগুলোকে তুলে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর দুধের কালারটাও দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের চাই সাইডে লেগে থাকা সরগুলোকে ভালো করে খুন্তি করে তুলে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। আমি কড়াইয়ের দুধটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি যে দুধটা আমি ঠিক কতটা ঘন রেখেছি।
এই রাবড়িটা যখন খাবেন তখন অল্প অল্প সরগুলো মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। দুধটা এর থেকে বেশি ঘন করার দরকার নেই, তা না হলে ঠান্ডা হয়ে এলে কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দুধটা নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। বাটিতে ঢালা হয়ে গেছে। এখন গার্নিশিং এর জন্য কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে যেমন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আরো কিছুটা রাবড়ি থেকে গেছে, তাই এরকম একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর ঢালা হয়ে গেলে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। রাবড়িটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি রাবড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। রাবড়ি কালারটা দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন দুধের সরগুলো কিন্তু রাবড়ির সঙ্গে মিশে আছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন দুধের সরগুলো কিন্তু রাবড়ির সঙ্গে একেবারে মিশে গেছে। আর এই সরগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন কিন্তু রাবড়িটা খেতে আরো ভালো লাগবে। আবারও বলছি, যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।